হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দুষ্টু বুকানের আরেকটি নিউ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা কেমন আছো? আশা করছি নিশ্চয়ই খুব ভালো আছো। আমরাও সকলে খুব ভালো আছি। এখন সময় প্রায় 12:30। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম, ভেবেছিলাম করবোই না, কিন্তু তারপর ভাবলাম না, ওয়েদারটা দেখে মনে হলো যে না, একটুখানি ব্লগ করি। কালকে তো সারাটা দিন বৃষ্টি হয়েছে, কালকে কোনো রকম ভিডিও আমি করিনি, মানে এত বৃষ্টি হচ্ছে এই জন্য ইচ্ছাই করছিল না যে ভিডিও করি, আর সারাদিন শুধু বসেই ছিলাম। আর এখন হুট করে ওয়েদারটা আবার চেঞ্জ হলো। সকাল থেকে মোটামুটি একটু ভালো ছিল, রোদ ছিল হালকা হালকা, আবার একটু মেঘ করছিল এরকম, কিন্তু এখন বেশ মেঘ করেছে। সেই জন্য ভাবলাম না, ব্লগটা শুরু করে দিই। আর ভাবলাম যে না, কালকে করিনি যখন, আজকে তো একটুখানি ভিডিও করা যেতেই পারে। তাহলে চলো বাইরের পরিস্থিতিটা একটু দেখিয়ে দিই তোমাদের। দেখে কতটা বুঝতে পারছো জানি না, কিন্তু মেঘ করেছে, প্রচুর মেঘ করেছে। এইমাত্র তো এক পশলা বৃষ্টি হয়েও গেল, ওই দেখো পড়ছে হালকা হালকা, রাস্তাঘাট তো পুরো ভেজায়। কালকে সারা দিন বৃষ্টি হচ্ছে। আর এইদিকে আমি আজকে সকাল থেকে উঠে বসেই রয়েছি, কাজকর্ম কিচ্ছু হয়নি। এখন করব, বুকানের জল গরম বসাবো। বুকান এখানে আঁকি করছে। ওর বাবা একটা সিনারি এঁকে দিয়েছে, দেখি হাত ছড়া, বাবা হাত ছড়া, ওই হাতটা ছড়া, ওই দেখো ওর বাবা একটা সিনারি কোনোরকমভাবে এঁকে দিয়েছে, সেটাকেই এখন ও আঁকি করছে। যাই হোক করুক, আমরা চাটা খেয়ে নিয়েছি, রান্নাবান্না হয়নি এখনও। এই যে ট্রেটা নিয়ে যাচ্ছি, রান্না বলতে আজকে ভাবছি সেদ্ধ ভাতই করে নেব। আজকে আলু সেদ্ধ ভাত করব। আর এদিকে রাত্রে যে বাসন হয়েছিল সব মেজেটা যে পরিষ্কার করে রেখেছি, ওই যে ওখানে রয়েছে, ওগুলো তুলবো আর জল বসিয়ে দিয়ে এখন বুকানকে স্নান করাবো। তাহলে চলো করে নিই, পরে আবার কথা। এই দেখো, বলেছিলাম না যে বৃষ্টি হয়তো শুরু হবে, দেখো ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, ঝমঝমিয়ে বৃষ্টি। আমার এই গাছগুলো দেখো, যদিও এই জায়গাটা পরিষ্কার করতে হবে। আর ওইদিকে বুকানের বাবা মন্দির পরিষ্কার করছে, মানে মন্দির ঝাঁট দিচ্ছে, মুছছে। আর রাস্তায় দেখো কিরকম বৃষ্টি হচ্ছে, দেখে বুঝতেই পারছো যে কিরকম বৃষ্টি হচ্ছে। এই যে এদিকের বারান্দায় এসছি, আজকে সকাল থেকে এই প্রথম বৃষ্টি হলো। আগে একটুখানি হলো, আর এই যে দ্বিতীয়, এইবারই একটু জোরে হচ্ছে, নইলে কালকে সারা দিন বৃষ্টি হচ্ছে, সারা রাত বৃষ্টি হচ্ছে। আমি এখন যাই, বৃষ্টি দেখলে আমার চলবে না। দেখো মুছছে, দেখেছো? পুরোটা দেখালাম না, সবাই ছাতা নিয়ে যাচ্ছে। দেখো বন্ধুরা, এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, এখন বাজে ঘড়িতে 5টা। আর আমরা এখন দুপুরের খাওয়া দাওয়া নিয়ে বসেছি। আজকে সেদ্ধ ভাত, বেগুন ভাজা, আলু সেদ্ধ, কাঁচা লঙ্কা, ঘি, আর এখানে রয়েছে ডিমের আমলেট। এই দিয়ে আজকে আমাদের খাওয়া দাওয়াটা হবে। আর আমি যেহেতু ঘি নেইনি, সেখানে বেগুন ভাজার তেলটা নিয়েছি, এই দিয়ে মেখে খাবো। এখন ওর বাবা এই মাত্র আসলো, আসার পরে এখন খেতে বসেছে। আর ওদিকে টিভি চালানো হয়েছে, কি একটা বই চালিয়েছে। তাহলে চলো খাওয়া দাওয়াটা শেষ করি, আর তারপরে তো সন্ধ্যা হয়েই গেল। পরে দেখা হচ্ছে যখন চা করবো রাত সন্ধ্যের পরে, ওই 7টা সাড়ে 7টার দিকে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তাহলে এখনের মতন টাটা বন্ধুরা। সন্ধেবেলা এখন চলে এসেছি একটা স্ন্যাক্স বানাতে, চায়ের সাথে খাওয়ার জন্য। আমরা যে খাড়ি বিস্কুটগুলো খেয়ে থাকি সেইগুলোই বাড়িতে বানানোর চেষ্টা করব। প্রথমেই বানাবো, জানি না হবে কি হবে না, দেখা যাক কি হয়। এই যে তেল গরম বসিয়েছি আর এটাকে বানিয়ে নিয়েছি আমি। পরে যদি ভালো হয় তাহলে পরে একদিন রেসিপি ভিডিওটা দিয়ে দেবো, আর যদি না হয় তাহলে তো আর দিলাম না। তাহলে চলো আগে ভেজে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। এই যে এখানে দেখতে পাচ্ছ বুকান এখানে ব্লগ করছে। আমি বাড়িতে ছিলাম না, আমি গেছিলাম বাজারে। ও আমার ফোনটা নিয়ে দেখো একা একা ব্লগ করছে। আমি ভাবলাম যে এই অংশটুকু একটুখানি দেই, তোমাদের হয়তো ভালো লাগবে। আবার হয়তো অনেকে অনেক কিছু বলবে যে বাচ্চা মানুষ, তার হাতে ফোন। কিন্তু আমরা জানতামই না, আমি জানতাম না। জবা ওখানে দেখছিল, চুপচাপই ছিল যে ও করছে, সেই জন্য। পরে জবা নিয়ে নিয়েছিল ফোনটা, তোমরা দেখো। এই যে কাকি, ইভিনিং বন্ধুরা, সন্ধেবেলা এখন দেখো চা করে নিয়ে চলে এসেছি। এই যে আমাদের 3জনের 3 কাপ চা, জবার, আমার আর ওর বাবার। বিস্কুট রয়েছে সাথে, আর আমি যেটা বানিয়েছি ওই যে তোমাদেরকে বলেছিলাম যে বানাচ্ছি, যদি ভালো হয় তাহলে তোমাদেরকে দেখাবো। এই যে একেবারে খারাপ হয়নি, ভালোই হয়েছে। এরপরে দেখি, চেষ্টা করবো রেসিপিটা দিয়ে দেওয়ার জন্য। বাবা কি একটা পোকা আমার মাথার ওপর দেখি, গোবরে পোকা নাকি পোকা, ওই দেখো ওই দেখো ওই দেখো গোবরে পোকা। এগুলোকে আমরা গোবরে পোকা বলি। এরকম ঘুরছে, দেখেছো? তাহলে চলো, এই দেখো এই যে আমাদের চা নিয়ে চলে এসেছি, এবার চা খাবো। আর অনেক বেজে গেছে, 8:30। আসলে খেলামই তো 5:30 বেজে গেছে তখন, তার জন্য একটু দেরি করেই চা খাচ্ছি। চলো চাটা খেয়ে নিই। আর এটা অনেকটা ক্রিস্পি হয়েছে জানো, এই দেখো, দেখেছো?
চলো। চা খেয়ে অল্প একটু সময় বসেছিলাম, তারপরে কিন্তু ঠিক করতে হলো যে কী রান্নাবান্না করব। আসলে বৃষ্টির দিন, ভালোই মাঝে মাঝে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। আজকে সকালেই খিচুড়ি করার কথা ছিল, কিন্তু বৃষ্টি যেহেতু ছিল না প্রথম দিকটায়, সেই জন্য কিন্তু আর করিনি। তাই ভাবলাম যে রাতে খিচুড়ি করি। সেই জন্য যেই রকম ভাবা সেই রকম কাজ। কাকার দোকান থেকে সন্ধেবেলা গিয়ে নিয়ে এসেছিলাম গোবিন্দভোগ চাল, আর তাই দিয়েই বানিয়ে ফেললাম খিচুড়ি। গোবিন্দভোগ আর মুগ চাল আর মুগ ডাল দিয়ে একদম গরম গরম খিচুড়ি, আর তার সাথে ডিমের অমলেট। এই দিয়ে আজকে খাবো। আর ওই দেখো, খাচ্ছি যখন, মানে বেড়ে নিয়ে যখন বসবো, তখন কিন্তু বাইরে অঝরে বৃষ্টি হচ্ছে, একদম ঝমঝমিয়ে বৃষ্টি। খুব কমই হয়েছে আমি খিচুড়ি বানিয়েছি, আর সেখানে এরকম ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, সেই খিচুড়ি খাচ্ছি। যাই হোক, আজকে হলো, খুবই ভালো লাগছে। এরকম ঝমঝমে বৃষ্টি, তার মধ্যে গরম গরম খিচুড়ি, আলু ভাজা, সরি আলু ভাজা না, ডিম ভাজা। আর আমার কিচেনটার অবস্থা দেখো, এইরকম চারিদিক ছড়িয়ে রয়েছে। খেয়ে দিয়ে কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন সব করে নিয়েছি। সমস্ত বাসন মেজে একদম চকাচক পরিষ্কার করে ফেলেছি। কিচেনটাকেও কিন্তু গুছিয়ে নিয়েছি, কারণ কালকে হচ্ছে শনিবার। শনিবারে তো এই সমস্ত কিছুই রাখা যাবে না। ডিম করেছি, এটা ওটা সেটা, সেগুলো সব মুছে পরিষ্কার। কালকে আমাকে সকালে উঠে এই সমস্ত কিচ্ছু করতে হবে না। আমার গাছ দেখিয়ে রাতে ভিডিওটা শেষ করছি। চলো, গুড নাইট, আবার দেখা হবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা বন্ধুরা, গুড নাইট।